রক্তের রং লাল কিন্তু চোখের পানির রং সাদা। যদি চোখের পানির রং বদলাতে পারতো তাহলে হয়তোবা এই আমাদের যারা আমরা শহীদদের জন্য কাঁদছি তাদের চোখ দিয়ে লাল রক্তই বেরোতো। আবু সাইদ সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করিয়ে দিয়েছে সাহসের প্রতীক হয়ে। এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। যারা আহত হয়েছে তাদের অবস্থা খুবই খারাপ এবং খারাপ হওয়ার কারণে তাদের মধ্যে তাদের চিকিৎসা হচ্ছে, তবুও তাদের মধ্যে মারা যাচ্ছে। তো তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের ঋণ, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে, এটা ছাত্র জনতার যে প্রাণ দেয়া, তারা যেভাবে গুলিকে উপেক্ষা করে সামনে দাঁড়িয়ে প্রাণ দিয়েছে, এটা আমরা কল্পনা করতে পারি না যে কিভাবে কি তাদের মাথায় ছিল, কিভাবে তারা সাহস দেখিয়েছিল। এবং আমার মনে আছে, আমি এর পরে যখন ঢাকায় পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, তো একটা ছোট ছেলে 15-16 বছর বয়স হবে, সে আহত, তার একটা হাত কাটা গেছে। তো তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন গেছিলে? তখন ও বলল যে ও আবু সাইদের ভিডিওটা দেখছে, যে 2 হাত ছড়িয়ে সে গুলি খাচ্ছে। তো ও নাকি ওটা দেখে আর থাকতে পারেনি, মাকে বলছে মা গেলাম। তার মানে বুঝতে পারছেন, আজকে আমরা কিন্তু রংপুর জেলাকে এবং রংপুর বিভাগকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। রংপুরকে আমরা নারী আন্দোলন যারা করি, আমরা বেগম রোকেয়ার জন্য অনেক বেশি চিনি। কিন্তু এখন আবু সাইদ সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করিয়ে দিয়েছে সাহসের প্রতীক হয়ে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কিভাবে একটা মানুষ গুলির সামনে দাঁড়াতে পারে এবং সে গুলি খেতে পারে, এবং তারকে দেখে অন্যান্য জায়গায়, মানে অন্যান্য সব জায়গায়, যেহেতু ভিডিওটা প্রকাশ হয়ে গেছিল, সবার মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল। সেজন্য আমি শুধু আবু সাইদ না, আরও যারা প্রাণ দিয়েছে, হয়তো সবার ভিডিও প্রকাশ হয়নি, কিন্তু প্রত্যেকে যারা গুলি খেয়ে প্রাণ দিয়েছে, এক একজন বীর সৈনিক। তাদের বীরত্বের কাছে আমরা মাথা নত করি, আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা ঋণ স্বীকার করছি তাদের কাছে, যে তারা আমাদেরকে যে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা দেখেন 71 সালেও কিন্তু অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন 24 সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে। কিন্তু এই স্বাধীনতা তো আর বন্ধ করা যাবে না। এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আপনারা যারা শহীদের পরিবার, আপনাদেরকে বলার ভাষা নাই। আমি যখন প্রিয় মা শামসিয়ারের কথা শুনছিলাম, আমার রক্তক্ষরণ হচ্ছিল যে কি পরিমাণ কষ্ট, এবং আপনারাও যদি কথা বলেন সবার কষ্ট কি পরিমাণ, সেটা বোঝার ক্ষমতা আমাদের কারণ নাই। এটা আমি বলতে পারবো না যে আমরা বুঝতে পেরেছি আপনারা কত কষ্ট পাচ্ছেন, এটা আমাদের ক্ষমতায় নাই। আপনারা বলছেন বাবার কাঁধে ছেলের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, কিন্তু মায়ের কান্না আমরা কি দেখি, সে লাশ বহন করে না, তার বুকের ভিতর বহন করে। এবং সেই মা সারা জীবন, মা বাবা সবাই সারা জীবন কিভাবে এটা চালাবে, সেটা আমরা বুঝতে, মানে আমাদের খুবই কষ্ট হয়। সেজন্য আমি বলছি যে রক্তের রং লাল কিন্তু চোখের পানির রং সাদা। যদি চোখের পানির রং বদলাতে পারতো তাহলে হয়তোবা এই আমাদের যারা আমরা শহীদদের জন্য কাঁদছি তাদের চোখ দিয়ে লাল রক্তই বেরোতো।